হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুচমুচে এই রূপচাঁদা ফ্রাইয়ের রেসিপিটি। তাহলে চলুন। এখানে আমি প্রথমেই একটি বড় সাইজের রূপচাঁদা মাছ নিয়েছি। আর মাছটাকে আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে এটাকে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার মাছের গায়ে যে এক্সট্রা পানিটা লেগেছিল একটা টিস্যু পেপারের সাহায্যে এটাকে ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ এরপরই আমি এটাকে কেটে নেব। মাছটাকে আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। আমি এখানে একটা ধারালো ছুরির সাহায্যে প্রথমে এভাবে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। এটা আমি দুই পাশেই করেছি এবং আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন। এবার হচ্ছে মেরিনেশনের পালা। প্রথমে আমি একটি পাত্রে মাছটাকে নিয়ে নিচ্ছি আর এক সাইডে দিয়ে দিচ্ছি এভাবে হাফ চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর সেই সাথে আদা ও রসুন বাটা একসাথে আধা চামচ মতো, এছাড়াও 1 চামচ মতো সয়া সস আর 2 চামচ পরিমাণ মতো লেবুর রস। এবার প্রথমে মশলাগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার এটাকে মাছের উপরে খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। মাছটাকে খুব ভালোভাবে এটা মেখে দিতে হবে এবং ভেতরেও আমি মশলাটা দিয়ে খুব ভালোভাবে মাছের সব জায়গায় যেন এই মশলাটা লেগে যায় এইভাবে করে মাখিয়ে রাখছি। এবার যখন সম্পূর্ণভাবে মশলাটা মাছের গায়ে লাগানো হয়ে যাবে আমি মাছটাকে এভাবে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে মাছটা বের করে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এই সময় যদি আপনাদের মনে হয় যে মাছটা একটু ড্রাই মনে হচ্ছে তাহলে আপনারা কিছু পানিও অ্যাড করতে পারেন যেন মাখাতে সুবিধা হয়। আমি সামান্য একটু পানি অ্যাড করেছিলাম। এবার খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে আমি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। এবার মাছটাকে আমি ভেজে নেব। প্রথমে একটি ফ্রাই প্যানে আমি বেশ কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি মাছটাকে এভাবে বসিয়ে দিচ্ছি। মাছটাকে বেশি উল্টানো পাল্টানোর দরকার নেই, মাঝারি আঁচে খুব আস্তে ধীরে এটাকে ভাজতে হবে। আর এক পাশ যখন সম্পূর্ণরূপে ভাজা হয়ে যাবে ঠিক তখনই খুবই সাবধানের সাথে এটাকে উল্টে দিতে হবে। আর আপনারা চাইলে একটা চামচের সাহায্যে তেল উঠিয়েও মাছের গায়ে দিয়ে দিতে পারেন যদি মনে হয় মাছের ভেতরে তেল প্রবেশ করছে না। আমি এখানে একটা টেবিল চামচের সাহায্যে একটু তেল তুলে তুলে মাছের গায়ে দিয়ে দিচ্ছিলাম যে জায়গাগুলোতে আমার মনে হচ্ছিল যে মাছটা ভালো করে সিদ্ধ হয়নি। এই তো খুব ঝটপট সহজেই তৈরি হয়ে গেল রূপচাঁদা ফ্রাই। এটিকে আমি সার্ভ করেছিলাম মটর পোলাওয়ের সাথে। আমার চ্যানেলে রূপচাঁদার কিন্তু আরও একটি রেসিপি দেওয়া আছে। আমি এই রূপচাঁদা মাছের রেসিপিগুলোর লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবার সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।